This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে ছবি দেখাবো হিরণ সকাল থেকে অ্যাকশন মোড আর হিরণকে ঘিরে এই মুহূর্তে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ছবি দেখাচ্ছি আমরা সবার আগে টিভি9 বাংলার পর্দায়। হিরণ সকাল থেকে রাস্তায় নেমে এসেছেন, একের পর এক জায়গায় যাচ্ছেন। এই মুহূর্তে তাকে ঘিরে বিক্ষোভ। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। ঠিক কি কারণে বিক্ষোভ, কোথায় হচ্ছে এই বিক্ষোভ, কারা দেখাচ্ছেন? কেশপুরের খেতড়ি এলাকা গ্রামবাসীরা তারা রীতিমতো এখানে রয়েছেন, তাদের হাতে লাঠি রয়েছে। গ্রামবাসীরা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি বিজেপি প্রার্থী হিরণকে সামনে আসতে হবে, কথা বলতে হবে। গতকাল অশান্তি হয়েছে, তার নেপথ্যে হিরণ। তুমি দেখতে পাচ্ছ রাস্তায় বসে কিন্তু ইতিমধ্যেই গ্রামবাসীরা প্রতিবাদ জানাচ্ছেন। লোকজনকে মারধর করেছে, দেশবাসীকে মেরেছে, মেরে বহু লোক জখম হয়েছে। কে মেরেছে? হিরণকে কেন এসেছিল তার হিরণের মাফি মাংতে হবে, হাত জোড় করে। কে মেরেছে? হিরণকে হাত জোড় করে মাফি মাংতে হবে। গ্রামবাসীরা কিন্তু কার্যত গর্জে উঠছে, দফায় দফায় হিরণের যারা রক্ষী তারা কার্যত আরো একবার চেষ্টা করবো। আপনাদের অভিযোগ হিরণের সঙ্গে কথা বলতে চাই, হিরণকে চাই, মানুষের কথা বলতে চাই। হয়নি, আমাদের কখনো শান্তি হয়নি। হিরণের থেকে শান্তিটা হবে আমাদের অভিযোগ। আমার অভিযোগ হলো হিরণকে এলাকা থেকে তাড়াতে হবে এবং এলাকায় থাকা চলবে না। এলাকায় এসে হিরণ অশান্তি পাকানোর চেষ্টা করছে। আমরা শান্তি ছিলাম, কালকে হিরণ রাতে কিছু গুন্ডা বাহিনী এনে এলাকার মধ্যে অত্যাচার করেছে এবং কিছু গ্রামবাসীকে মেরেছে। আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? না, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আপনাদের দেখো আস্তে আস্তে কিন্তু প্রতিবাদ তীব্র থেকে তীব্র করা হচ্ছে এবং গ্রামবাসীরা একে একে জড়ো হচ্ছে। এবং তুমি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে একেবারে যে তোমাকে দেখানোর চেষ্টা করবে, এই হলো গ্রামবাসী। আর ঠিক তার দিকে এই হলো হিরণের কনভয়। এখানে কিন্তু বিজেপি প্রার্থী হিরণ তিনি বসে রয়েছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, অশান্তি করেছেন গতকাল রাত্রে, আপনাকে ওদের কাছে যেতে হবে, কথা বলতে হবে। আপনি অশান্তি করেছেন গতকাল রাত্রে। 144 ধারা কি কেউ হাতে লাঠি নিয়ে থাকতে পারে? 144 ধারা কি কেউ হাতে লাঠি নিয়ে থাকতে পারে? 144 ধারা চলছে তো এখন নির্বাচন, গত রাত 12টা থেকে। সেখানে কি কোনো লাঠি হাতে তৃণমূল বাহিনী, হারমাত বাহিনী থাকতে পারে? 30-40 জন তৃণমূলের হারমাত বাহিনী এখন এখানে আছে। এ কোন পশ্চিমবঙ্গ, কোন কেশপুর? ওনারা বলছেন ওনারা গ্রামবাসী। গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে থাকবে? 144 ধারা চলে থাকতে পারে কি? পুলিশ এলো, পুলিশ পালিয়ে গেল। তা আপনি কি করবেন এখন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি করবেন এখন? আমার সেন্ট্রাল ফোর্স আছে, তারা করবে, সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমার প্রোটেকশন দিয়ে রেখেছে এরা, তারা সিদ্ধান্ত নেবে। আমাকে বললে আমি এক্ষুনি চলে যাবো, আমাকে গাড়িতে আটকে রেখেছে, বলছে আপনি নামবেন না গাড়ি থেকে। আপনি কি এই রাস্তা দিয়ে যাবেন না গাড়ি ঘোরাবেন? এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে যাবো। সুশোভন, আরেকটা প্রশ্ন করো না। হিরণ তো এর আগেও বলছেন 144 ধারার মধ্যে এত লোক কি করে হয়, আরো একটা জায়গায় বলছিলেন। হিরণকে এখনো পর্যন্ত কোনো অবজারভার কেটে জানিয়েছেন? বলছি যে বিষয় অভিযোগ করছে যে তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে বিজেপি, কোথায় কোথায় হামলাটা, কোথায় 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 এফআইআর আছে, কোথায় জিডি আছে, একটু দেখাতে বলুন না। কালকে রাত্রে হামলা হলো, ওরা থানায় গেল না? ওদের পুলিশকে এফআইআর করলো না? ওদের পুলিশকে জিডি করলো না? কোথায় সেগুলো? হাতে লাঠি নিয়ে 144 ধারা চলছে, সেখানে এখানে দাঁড়িয়ে আছে, আর পুলিশ দেখে পালিয়ে গেল। পুলিশ দেখে এখানে পালিয়ে গেল, পুলিশ দেখে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল, হাতে লাঠি নিয়ে এখানে এত জমায়েত। তিনজনের হাত ভেঙে দিয়েছে বলছে। আপনি কি কোনো আতঙ্কিত বোধ করছেন? আতঙ্ক থাকলে দাদা সকাল 6টা থেকে লড়াই করবো দাদা। আতঙ্ক তো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা কেশপুরের ছবি দেখাচ্ছি। হিরণ সেখানে পৌঁছতেই বেশ কয়েকজন
তার গাড়ির সামনে বসে, কনভয়ের সামনে বসে গো ব্যাক স্লোগান দিতে থাকে, বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের রাজনৈতিক পরিচয় কি, কিন্তু তারা দাবি করেছেন তারা একেবারে অরাজনৈতিক। হ্যাঁ সুশোভন বলো। তারা কিন্তু কার্যত চেষ্টা করছে যাতে গ্রামবাসীরা এগোতে না পারে। তা গ্রামবাসীরা একটা কথা বলছে যে গতকাল রাত্রে যে হামলা হয়েছে তার জন্যই তারা বিজেপির প্রার্থীর সঙ্গে কথা বলতে চায়। এবং এই যে গ্রামবাসীরা যে কথা বলবো, আপনারা এখানে এসেছেন, আপনাদের দাবিটা কি এবং কতক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন? বিজেপির প্রার্থী তিনি বলছেন যে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং 144 ধারায় আপনাকে দাঁড়াতে পারেন না, বিজেপির প্রার্থী বলছেন। আমাদের দাবি হচ্ছে আমরা তো কোনো বিশৃঙ্খলা করিনি। কার রাতের বেলা পুলিশ সেজে এসে রাতের বেলা আমাদের পার্টি অফিসে এসে নিরীহ মানুষগুলোকে মেরে দিয়ে গেছে হিরণ নিজে। আচ্ছা, ওনাদের পার্টি অফিস মানে ওনারা তৃণমূল কংগ্রেস কর্মী, তাই তো? মেরে দিয়ে গেছে, তারা এখন হসপিটালে ভর্তি আছে, ভাঙচুর করে দিয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু যে একেবারে যারা গ্রামবাসীরা তারা কিন্তু লাঠি হাতে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা একেবারে বলছেন যে এই যে হিরণ, সেই হিরণের সঙ্গে তারা কথা বলবেন। যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার কেন হয়েছে জানবেন। আপনি তো লাঠি হাতে বসে রয়েছেন, কেন বসে রয়েছেন? কালকে মারধর গুলা কেন করে গেল? ছদ্মবেশে এসে আমাদের 10টা লোক হাসপাতালে ভর্তি আছে, একাধার ইয়া করতে বলো। কে ছদ্মবেশে এসেছিল? পুলিশ হিসাবে পোশাক পরে এসেছিল, আমাদের অফিসে মারধর করে গেছে। না, আপনার তাহলে বিজেপি প্রার্থীর গাড়ি আটকাচ্ছেন কেন? না, আমাদের বিজেপি না, আমাদের হিরণ সাথে করে নিয়ে আসছিল কালকে রাত্রে, পাবলিককে সাথে করে নিয়ে আসছে, বিজেপির লোককে নিয়ে আসে পুলিশ সাজিয়ে এখানে পার্টি অফিসে, তৃণমূল পার্টি অফিসে ঢুকে রাত্রেবেলা মারধর করে চলে গেছে। দেখো দফায় দফায় কিন্তু গ্রামবাসীরা আরো কিন্তু একসঙ্গে হচ্ছে, একসঙ্গে তারা হচ্ছেন এবং আরো গ্রামবাসী কিন্তু একে একে হচ্ছেন এবং যারা এখানে রয়েছেন আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা এখানে দীর্ঘ সময় ধরে প্রতিবাদ জানাচ্ছেন, আপনারা কি কোনো দলের কর্মী? না, আমরা কোনো দলের কর্মী নই, আমরা সাধারণ জনগণ। হিরণ তো বলছে আপনারা তৃণমূল। না, আমরা কোনো তৃণমূলের কর্মী নই, আমরা এলাকার সাধারণ ব্যক্তি। হিরণ কাল রাতে কিছু গুন্ডা বাহিনীকে এনে এলাকার মধ্যে অত্যাচার চালিয়েছে। কি অত্যাচার করেছে? আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং ও যাতে এলাকায় না ঢুকে এবং যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে যে এলাকায় হোক চলে যেতে হবে, তার জন্য আমরা এই বিক্ষোভ করছি। আপনারা কতক্ষণ চালাবেন? এবং হিরণ বলছে আপনারা তৃণমূলের কর্মী। উনি বলছেন যদি বলেন বলেন, কিন্তু আমরা তৃণমূলের সাধারণ মানুষকে নিয়ে আমরা এখানে আক্রমণ করেছি। উনি কাল রাত্রি 9টার পরে প্রচার সাথে কেন এলাকায় এসেছিল তার জবাব দিতে বলুন। কতক্ষণ এইরকম পদ আটকে থাকবেন হিরণ? দিন ভোট পর্যন্ত, যতক্ষণ ভোট হবে ততক্ষণ। বুঝতে পারছো যে যতক্ষণ ভোট হবে গ্রামবাসীরা তারা বলছেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা এইভাবে পথ আটকে থাকবেন। অন্যদিকে বিজেপির প্রার্থী তিনি বলছেন যে গাড়ি তিনি ঘোরাবেন না, তিনি এই রাস্তা দিয়ে যাবেন। অর্থাৎ এখন এটাই গুরুত্বপূর্ণ জায়গা যে হিরণ এই রাস্তা দিয়ে যেতে পারে কিনা আর গ্রামবাসীরা কি বলে, অর্থাৎ এই জায়গায় কিভাবে বরফ গলে, নিঃসন্দেহে কিন্তু সেটা এখন বড় প্রশ্ন। তোমাকে আরো দেখাচ্ছি, এই যে গ্রামবাসীরা তারা কিন্তু একেবারে রাস্তায় বসে পড়েছে বারবার। যারা বিজেপির প্রার্থী যিনি নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা বারবার বিষয়টা বোঝানোর চেষ্টা করছে এবং এই জায়গায় বিজেপি প্রার্থীর অভিযোগ তার নিরাপত্তা রক্ষীরা যে আইন শৃঙ্খলার কাজটা করছেন কিন্তু পুলিশকে কোনোভাবে দেখা যাচ্ছে না বলে বিজেপি। এখানেই তো প্রশ্ন সুশোভন, এখানেই প্রশ্ন। ভোট চলছে, 144 ধারা জারি আছে, তার মধ্যে এত লোক একসঙ্গে জমায়েত হলেন কি করে? হাতে লাঠি রয়েছে, কোথায় পুলিশ, কোথায় কিউআরটি? দেখো এই প্রশ্নটাই বিজেপির প্রার্থী তিনি সরাসরি করলেন। প্রথম প্রশ্ন পুলিশ কোথায়, দ্বিতীয় প্রশ্ন লাঠি হাতে কেন হবে, তৃতীয় বিষয় তিনি বলছেন যে এরা তৃণমূলে, যদি এরা বলছেন গ্রামবাসী। অর্থাৎ এই জায়গায় যে কথা আমি বলছিলাম, সুশোভন এই যে সেন্ট্রাল ফোর্স যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ক্যামেরায়, এনারা কি হিরণের রক্ষী নাকি ভোটের কাজে এসেছেন? একেবারেই দেখো তারা হিরণের রক্ষী, যেহেতু সকাল থেকেই বিজেপির প্রার্থী তিনি আশঙ্কা করছিলেন যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে, তাই তিনি কিন্তু আজকে
সিআইএসএফ এর বেশি জওয়ান সঙ্গে রেখেছেন। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু যারা সিআইএসএফ এর যারা রয়েছেন একের পর এক এই প্রত্যেকজন কিন্তু হিরণ বিজেপি প্রার্থী যিনি তার কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। অর্থাৎ হিরণ এই জায়গায় প্রশ্ন তুলছেন যে 144 দ্বারা এটা কি করে হয়, পুলিশ কোথায়? এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে দেখাবো যে বিজেপি প্রার্থী ঘাটালের হিরণ তিনি একেবারে এই যে তার গাড়ি, তিনি গাড়িতে বসে রয়েছেন, তার কাঁচ তোলা রয়েছে এবং যারা নিরাপত্তা রক্ষী তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে রয়েছেন কার্যত। অর্থাৎ যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু তিনি চেষ্টা করছেন। হিরণ একটা কথা, হিরণ এটা কি বলবেন? এই যে আটকে কি বলবেন? এটা তো ওদের চেনা ছক, এটা তৃণমূলের চেনা ছক। এরা পুলিশকে দিয়ে গুন্ডা বাহিনী দিকে এদের ক্যান্ডিডেটকে আটকে দেয় যাতে ক্যান্ডিডেট ভোটটা করাতে না পারে। এই যে এরা সকাল থেকে পোলিং এজেন্টকে বসতে দেয়নি, পোলিং এজেন্টকে মেরে বার করে দিয়েছে। আমি বাড়িতে গিয়ে দেখো একদিকে যেমন বিজেপির প্রার্থী তিনি বলছেন, তোমাকে আরো একবার পরিস্থিতিটা বারবার আমি বোঝানোর চেষ্টা করছি। আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই হলো রাস্তা, এইখান থেকেই হিরণকে যেতে হবে। এবার এই জায়গায় এই যে গ্রামবাসী তারা কিন্তু এখানে রয়েছেন, শুধু এই জায়গা বলে বেশ নজর থাকবে সুশোভন, নজর থাকবে। একটা দীর্ঘ সময় হয়ে গেল, 144 ধারা চলছে, নির্বাচন চলছে, তার মধ্যে এত মানুষ কি করে সেখানে জমায়েত হলেন? তারা লাঠি হাতে সেখানে কি করছেন? কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কোথায় সেন্ট্রাল ফোর্স, কি করছে? নজর আমাদেরও থাকবে। এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে মেদিনীপুরের দিকে। জুন মালিয়ার সঙ্গে বিজেপি পোলিং এজেন্টদের রীতিমতন বচসা। সবার আগে সেই ছবি টিভি9 বাংলার পর্দায়, ছবি দেখুন। मैडम রণংদেহী মূর্তিতে জুন মালিয়া বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে বুথের ভিতরে বচসা। সবার আগে সেই ছবি টিভি9 বাংলার পর্দায়। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, কোথায় এই ঘটনা ঘটছে, কেন এই ঘটনা ঘটলো? দেখো, মেদিনীপুর তলকুয়ের ঘটনা। জুন মালিয়া তিনি যখন বুথের মধ্যে যান তখন বিজেপির পোলিং এজেন্ট তার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ, এবং তিনি নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। অভিযোগ জানিয়ে দিয়েছেন? অভিযোগ জানিয়ে দিয়েছি এবং আমার বিধায়ক এখানকার দীনেন বাবু তাকেও বলেছি। সো দে উইল টেক স্টেপস। বিজেপির পোলিং এজেন্ট সে আপনাকে কেন আটকাবে? সেটা ওরা অশিক্ষিত, তো জানে না, তো পড়াশোনা করে না, কিছু না, তো এরকমই হবে, গামছা জড়িয়ে ভাবছে এটাও ফিল্ড মাঠ। একেবারে জুন মালিয়ার অভ্যন্তরে প্রবেশ করেন তখন তাকে কিন্তু বিজেপির পোলিং এজেন্ট প্রিসাইডিং অফিসারের সামনেই ঘটনা ঘটে এবং তিনি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ দায়ের করলেন। এখানে বসেই সেই অভিযোগ করলেন এবং যেভাবে বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে রণংদেহী মেজাজে তাকে দেখা যায়, স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন করছিলেন বারবার যে কেন বিজেপির পোলিং এজেন্ট তাকে বুথের মধ্যে যাওয়া থেকে আটকাবে। সেখানে কেউ আটকানো থাকলে কেন্দ্রীয় বাহিনী তাকে আটকাবে বা প্রিসাইডিং অফিসার কোনো রোল পালন করবেন, কিন্তু তারপরেই তিনি বচসায় জড়িয়ে পড়েন বিজেপির পোলিং এজেন্টের সঙ্গে। বেশ নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।